ঝড়ঝাপটা মানে? ঝড়ঝাপটা মানে সকাল থেকে ওই যে মানুষের মধ্যে যে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি শুরু হয়েছিল ওটা ফিনিশ, ওটা শেষ ম্যাডাম। আপনি বসেন। জি ম্যাডাম। যারা এসেছিলেন সবাই ঠিকমতো অ্যাপ্লিকেশন জমা দিতে পেরেছেন? জি ম্যাডাম, আমি নিজে দাঁড়িয়ে থেকে এন্ডিং করে এসেছি ম্যাডাম, একজনও বাদ যায়নি, নট এ সিঙ্গেল ম্যান। কাউন্টার কি ক্লোজ করে দিয়েছেন? জি ম্যাডাম, ওই দরখাস্ত মরখাস্তগুলো সব উপরে তোলা হচ্ছে। আমি ওই মিস জেসমিন আর ওই মিস কি ওটা মিস বেরিকে বলে দিয়েছি ওই দরখাস্তগুলো বস্তায় ঢুকিয়ে আপাতত ওই সিলগালা মেরে দিতে, তারপর আমি পরেরটা পরে দেখছি। ঠিক আছে, পরেরটা আপনি পরেই দেখেন, কিন্তু এখনই কাউন্টার ক্লোজ করা যাবে না। জি ম্যাডাম। সময়সীমার বাইরেও যারা আসবে তারাও যেন অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারে, কেউ যেন ফিরে না যায়। এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমি অলরেডি মিস জেসমিনকে বলেই দিয়েছি এই বস্তা ফস্তার কাম সেরে উপরে গিয়ে নিজের রিসিপশনে যে একদম চেয়ারে আঠা লাগে যে বসো। কি বলবো ম্যাডাম, কাজকর্মই করতে চায় না, আর এক জায়গায় কি বসে খালি ওই হরিণের মতো ছুটাছুটি করে। তবু আমি বলে দিয়েছি একজন সৎ মানুষের যেন ফসকায় না যায়। রাস্তাঘাটের যা অবস্থা, দুই একজনের তো দেরি হতেই পারে, নাকি বলেন? জি তাই। তাহলে এখন উঠি ম্যাডাম, ওই দিকের ওই হট্টগোল সামাল দিতে যেয়ে অফিসের রেগুলার কিছু কাজ পেন্ডিং হয়ে গেছে, ওই দিকটা দেখি। ঠিক আছে, আপনি যাবেন, কিন্তু তার আগে বলেন আপনার নামে তো কমপ্লেন শুনছি কেন? ম্যাডাম, এটাই তো জগতের নিয়ম, যে বেশি বেশি কাজ করে তার নামেই কমপ্লেন আসে। তার মানে কি আপনি একাই কাজ করছেন, আর কেউ কাজ করছে না? না ম্যাডাম, আমি সেটা বলছি না, ওই কাজকর্ম ম্যানেজ করতে গিয়ে অনেক সময় মেজাজ ঠিক রাখা সম্ভব হয় না, হয়তো কাউকে ধমক দিয়ে ফেলতে হয়, তারাই হয়তো আপনার কাছে এই কমপ্লেনটা করেছে। তা ম্যাডাম, ওই কমপ্লেনটা কি মণ্ডল করেছে না মিস বেলি করেছে? আমি কি কারোর নাম মেনশন করেছি? জি না ম্যাডাম, তা করেননি, কিন্তু এই দুজন ছাড়া আর কাউকে তো আমি দেখছি না। এই পুরো অফিসের মধ্যে এই দুজনই হচ্ছে ম্যাডাম ফাঁকিবাজ, কাজকর্ম ঠিক মতো করে না। বাশের সাহেব, কলিগদের সম্পর্কে আর কখনোই ভাবে মন্তব্য করবেন না। জি ম্যাডাম। আর কি বললেন আপনি? সবকিছু ম্যানেজ করতে গিয়ে আপনার মেজাজ ঠিক রাখতে পারেন না বলতে? আপনি এই প্রতিষ্ঠানের জিএম, সবকিছু আপনাকেই মাথা ঠান্ডা রেখে করতে হবে। কেউ যদি কোনো ভুলও করে তাকে ধমক দিয়ে নয়, বুঝিয়ে কাজটা করিয়ে নিতে হবে। আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন? জি ম্যাডাম। নেক্সট টাইম যাতে আর কোনো কমপ্লেন না শুনি। জি। আপনি আসুন। হ্যালো। না ভাই, আমার নাম হুমায়ুন না ভাই, বলছি তো আমার নাম হুমায়ুন না। আমার নাম জেনে আপনি কি করবেন? আমি তো বলছি আমার নাম হুমায়ুন না, আপনি রং নাম্বারে ফোন করছেন। না না, আমি হুমায়ুন না, আমি কাউকে চিনি না। হুমায়ুন? জি ভাই, আসসালামু আলাইকুম। চিনতে পারছো আমারে? জি ভাই। কোথায় যেন তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছিল? ভাই, আমি আগে যেখানে চাকরি করতাম। তখন কি ঘটনা ঘটাইছিলা? কি ঘটনা ঘটাইছিলি? ভাই, চুরি করছিলাম। কি চুরি করছিলি? ভাই, স্যারের মোবাইল চুরি করছিলাম, আর স্যারের সই নকল করে ব্যাংক থেকে 50,000 টাকা তুলেছিলাম। আমি কি করছিলাম? আর কি করছিলাম? ভাই, মারছিলেন। আর কি করছিলাম? আর শাস্তি দিয়েছিলেন। কি শাস্তি? 10 জনের কাছে যে বলতে হবে আমি চোর, আপনারা আমাকে একটা করে থাপ্পড় মারেন, আমি আর চুরি করবো না। তুই কজনের কাছে গেছিলি? 4 জনের কাছে গেছিলাম। তারপর কি করছিলি? দৌড় দিছি। বাকি রয়েছে কয়জন? 6 জন। আয়, 6 জনের কাছে মাপ চাই। ভাই, ভাই ম্যাডাম আসুন। ভাই ম্যাডাম, ভাই ম্যাডাম। না ম্যাডাম, কিছু না। কিছু না মানে? আমি দেখলাম উনি তোমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। ম্যাডাম, জোর করে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কেন? জানি না। তুমি চিনো নাকি? না ম্যাডাম, আমি ওনাকে চিনি না। তুই চিনোস না আমারে? না ভাই, আমি তো আপনাকে চিনি না, আপনার সাথে এমন করছেন কেন? কিল্লিকে এমন করতেছিস তুই বুঝতেছিস না? আমি তো আপনাকে দেখেই নাই কোন। ওই ওই, থামেন! ওকে মারছেন কেন? ওর লগে আমার অন্য মামলা আছে, আপনি বুঝবেন না, আপনি চুপ করেন। মানে আমার সামনে আমার ড্রাইভারকে মারছেন, আমাকে বলেন চুপ করেন? আরে আমি বুঝছি, আপনার ড্রাইভার আপনার গাড়ি চালায়। হ্যাঁ, ও আমার ড্রাইভার, আমার গাড়ি চালায়। আপনি কি করেন? আমি কিচ্ছু করি না, আমি বেকার। এদিকে আই, হাত ছাড়েন, ছাড়েন বলছি, ছাড়েন। আপনি যান এখান থেকে, বেকার তো গিয়ে কিছু করার চেষ্টা করেন। আই শোনো, তোমাকে বলছি,
ফার্দার এমন আলতু ফালতু লোকের সাথে কথাও বলবো না, মিশবাও না। কি ব্যাপার, টেস্ট খালি রেখে আবার জেসমিন গেল কোথায়? ব্যাগই তো এখানে দেখতেছি না, এখানে আর পারা গেল না। জেসমিন, জেসমিন! স্যার কিছু হয়েছে স্যার? কিছু হয়েছে মানে? ড্রেস খালি দিয়ে কোথায় থাকো? ও স্যার ওই বেরোবো তো, তাই ফ্রেশ হওয়ার জন্য একটু ওয়াশরুমে গেছি। বেরোবো মানে? তোমাকে আমি বেরোতে বলছি নাকি? স্যার সব কাজ শেষ স্যার, বস্তাও সিলগালা করে ফেলছি। বস্তা সিলগালা করেছো, বেশ করেছো। এখন নিজেকে সিলগালা করে ওইখানে গাপটি মেরে পড়ে থাকো। স্যার সব কাজ শেষ, অফিস আওয়ার শেষ, তারপরেও বসে থাকবো কেন? বাসায় যাব না? আরে বাবা, প্রতিদিন তো সময় মতোই বাসায় যাও, আজকে না হয়তো লেটেই গেলা, সমস্যা কি? স্যার আজকে কেন লেটে যাব এটাই তো বুঝতেছি না। আরে বুঝবা না কেন? তুমি ঢাকা শহরের অবস্থা জানো না? স্যার ঢাকা শহরের কোন অবস্থা জানবো? মনে করো শনি রাখের থেকে একজন দরখাস্ত জমা দিতে আসতেছে, নির্ধারিত সময় আসতে পারলো না, রাস্তায় লেট হলো, এখানে কাউকে না পেয়ে সে ফিরে যাবে। স্যার শনির একটা থেকে কি সত্যি সত্যি কেউ রওনা দিচ্ছে? আরে বাবা, আসতেও পারে আবার নাও আসতে পারে, যদি চলে আসে তখন? স্যার শনির একটা থেকে যদি সত্যি সত্যি কেউ রওনা দেয়, রাস্তায় যে জ্যাম, তার উপরে যদি তার গাড়ির চাকা পাংচার হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নাই। এমন যদি হয় সে রাত্রি 12টায় এসে পৌঁছাইলো, আমি কি স্যার তার জন্য রাত্রি 12টা পর্যন্ত অপেক্ষা করব? আরে 12টা বাজবে কেন? সে যদি 5টার টার্গেট করে, সেখানে 6টা বাজতে পারে, 7টা বাজতে পারে, 12টা বাজবে কেন? 12টা কিন্তু বাঁচতে পারে স্যার। আমি আপনাকে একটা ঘটনা বলি। আমার এক মামাকে আমি এয়ারপোর্ট নামা দিয়ে আসছি, সে যাবে আবুধাবি। সে আবুধাবি পৌঁছায় ফোন দিছে, অথচ আমি তখনও বাসায় পৌঁছাতে পারিনি। বাসায় পৌঁছাতে পারেনি মানে? কোথায় গেছিলা? বাসার দিকে তো যাচ্ছিলাম স্যার, আমার বাসা সিদ্ধেশ্বরী, মগবাজারের জায়গায় বসে আছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি। এই সমস্ত বলে কোনো লাভ নেই, থাকতে হবে সেটাই হচ্ছে বড় কথা। এটা আমার নির্দেশ না, ম্যাডামের নির্দেশ। আর আমি তো যাচ্ছি না, তুমি যাওয়ার জন্য কেন তো পাগল হইছো? আচ্ছা ঠিক আছে স্যার, থাকবো। অ্যাটলিস্ট এইটা বলে দেন কয়টা পর্যন্ত থাকতে হবে? 7টা পর্যন্ত থাকলে চলবে। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? আমার নাম রাসেল। তুমি সম্ভবত 3তলায় থাকো, মাঝে মধ্যে তোমাকে দেখি। জি আঙ্কেল, আমাকে মাঝে মাঝেই দেখার কথা, কারণ আমার যখন থাকার কোনো জায়গা থাকে না তখন এখানে এসে থাকি। আমার এক বন্ধু এখানে থাকে। তুমি কি করো? করি বলতে আপনি যদি পেশা মিন করেন তাহলে আমি কিছুই করি না, অবশ্য কিছু না করেই চলে যাচ্ছে। কিছুই করো না, চলে যাচ্ছে? তার মানে কি তুমি গোবর খেয়ে বেঁচে আছো? গোবর খেয়ে বেঁচে থাকবো মানে? আমার ছেলের সাথে তোমার কয়দিনের পরিচয়? আপনার ছেলে কে সেটা না বললে তো আমি বুঝতে পারছি না। ও, তার সাথে বাজি বাজি খেলছো, তাকে চিনতে পারছো না? বাজি বাজি? আপনি কি 3তলা থাকেন আঙ্কেল? হ্যাঁ, আমি 3তলায় থাকি। তাহলে আপনার ছেলেকে আমি চিনতে পারছি। সাজ্জাদ না? তাহলে তো সবই ঠিক আছে, গোবর খাওয়ার কথা অস্বীকার করলে কেন? আপনি কি আমাকে গোবর খেতে দেখেছেন? তোমার গোবর খাওয়া দেখতে হবে কেন? তার পরবর্তী ঘটনা আমি দেখেছি। তুমি আমার ছেলের সাথে বাজি ধরেছো, তুমি গোবর খেতে পারলে ওকে 500 টাকা দিতে হবে। তুমি গোবর খেয়েছো, ও 500 টাকা দিতে পারেনি, সেজন্য তাকে কান ধরে উঠবস করিয়েছো। জি আঙ্কেল, আমি গোবর খাই। মানে আপনি মুরব্বী মানুষ, এটা বলতে এক ধরনের অস্বস্তি লাগছিল। আরে শুকনো পুরনো গোবর আমার একদমই ভালো লাগে না। কাঁচা গোবর একটু হালকা বিট লবণ দিয়ে বেশ লাগে, ভালো। এই ছেলে শোনো, তুমি গোবর খাও আর কাদামাটি খাও, তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু তুমি আমার ছেলের সাথে মিশবে না। আঙ্কেল, আপনার কি ধারণা আপনার ছেলে আমার সঙ্গে মিশে নষ্ট হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে না, তবে তোমার মতো ছেলের সাথে আর 2 দিন মিশলে নষ্ট হয়ে যাবে। মানে আপনি চান না যে আপনার ছেলে নষ্ট হোক? কোনো বাবাই চায় না তার ছেলে নষ্ট হয়ে যাক। ওকে আঙ্কেল, আমি চেষ্টা করবো আপনার ছেলেটা যাতে নষ্ট না হয়। থ্যাংক ইউ।
ও শিউলি কি হলো? মুই আর কি হর মুই জুনিক দেখি ডাহা শহরে তুই জুনিক পেলি কোন হান দিয়া? মুই তো ঢাকা শহরে জুনিক দেখতে আসি না, মোর শহরের মধ্যে জুনিক জ্বলে আর নেবে হেই অনুভব করতে আসি। আয় ঘরে আয়, কথা আছে। তুমি কি কথা কবে এখানে খাড়াই কাও, ঘরের মধ্যে মোর হাঁসফাঁস লাগে। হাসপাস লাগলে লাগুক, মোর দরকারি কথা আছে, তুই ঘরে আয়। তোমার এই দরকারি কথাটা এখানে খাড়াই কম যায় না, হলে কি তোমার সমস্যা হইবে? মোর দরকারি কথা এখানে খাড়াইয়া কইতে কোনো সমস্যা নাই, তুই যে এখানে খাড়াই আছিস এইটাই মোর সমস্যা। আয় মুই এখানে খাড়াইলে তোমার কি সমস্যা, এটা খুলে কাও দি। আয় খুলা কইতেছি, আয় এখানে বল। ওরে মোর আল্লাহ রে, আইসেম রে, তুই সত্যি করে কও তোর লোকে কারো পরিচয় হয়েছে? মোর লাগে কারো লগে পয়সা হবে কেমনে? তুমি মোরে সেই সুযোগ দেছো, মুই থাকি হাত দিন ঘরে বইয়া আর নয় দেয় একটু বারান্দায়। এই তো কে তুমি জানো না এই মগো পাশে যে মেসে বেটারা থাকে, মোর তো মনে করি বেটাকে দেখানোর জন্য তুমি হারা দিনই বারান্দায় খাড়ায় থাও। এ পাশে বেটাকে মেসেজ আছে নাকি? এত তুমি মোরে কও নাই? ও এখন মুই বুঝছি, মুই আউনের আগে তুমি ওখানে খাড়াইয়ে টাক খাইতা, এখন যখন মুই আইয়ে খাড়াইছি তোমার সহ্য হইতে আছে না। এই বড় বোনের লগে এইভাবে কথা কইলে যে বিয়াদবি হয় ইয়া তুমি জানো না? মুই তোমারে কি কইছি? তুমি যে তোমার ছোট বোনের সন্দেহ করো হাতে কিছু হয় না, আর মুই তোমারে কিছু কইলে হেইয়া বেয়াদবি হয়ে যায়। একদম তর্ক করবি না কইলাম। তোরে যে কামের জন্য এখানে আনছি হেইয়ের জন্য প্রস্তুত। মুই এক কলেজের লোকে যোগাযোগ করছি, তোরে 2-1 দিন মধ্যে হিয়ানে ভর্তি হরামু। মুই তো তোমার দুবেলা কইছি মুই লেহাপড়া হরমু না, মুই বিয়ে হরমু। এখন যদি তুমি তোমার টাকা পয়সা পানিতে ফেলাইতে চাও ফেলাইতে পারো, হাতে মোর কোনো সমস্যা নেই। ইয়া তুই কি কইলি? মুই টাকা পয়সা পানিতে ফেলান লাগি তোর কলেজে ভর্তি হতেছি? আরে আব্বা মরণের পরে এই যে আমি কষ্ট করতেছি, রোজগার করতেছি কাগো লাইগা, সংসারটা কেমনে চলতেছে একবার চিন্তা হইরা দেখছো? চিন্তা করছি বললেই তুমি বিয়ে করার সিদ্ধান্ত নিছি। মোর বুনের দুঃখ যে মোর সহ্য হয় না, এই যে তুমি যে কেন বোঝো না সেইটাই মুই বুঝতে পারতে আসি না। এই সেমনি বিয়ার কথা মুহে আনবি না, খবরদার। মুই তোরে কইছি না মুই বিয়া না হরা পর্যন্ত তোর বিয়া দিমু না। আর শোন, পাশে মেসের পোলাগুলোকে কোনো কথা কবি না, পরিচয় হবি না। হেরা যদি হাত দিয়ে মোর লগে কথা কইতেছে, মোর নাম জিগায় পরিচিত হইতেছে, হলে মুই কি হরমু? কথা কমু না, মোবাইল থাকমু? হ তুই বুবা হয়ে থাকবি, তুই বুবা। তুমি মোর একটা কথা কও তো, তুমি কি মোর বই না শত্রু? মুরে তো শত্রু বাবু কি লাইগা? মুই তোর খারাপ চাই? মুই তোর বুইন না? হয় বুন হইলে তুমি মোরে বোবা কালা বানাইয়া ঘরে বওয়াই রাখতা না, সবার লগে কথা কইতে দিতা, পরিচয় করাই দিতা। এই তুই মোর সামনের দেশর যা। হয় এখন তো তুমি মোরে যাইতেই কইবে, উচিত কথা কইছি না, এখন তো গায়ে লাগছে। খালিদ ভাই, আপনার এই আফটার শেপটা আমার পছন্দ হয় নাই, ভালো না, বদলায় ফেলান। কেন, এটা তো ব্র্যান্ডের জিনিস। দূরও ভাই, ব্র্যান্ডের হইলে কি জিনিস ভালো হয় নাকি? করা উৎকট গন্ধ। আচ্ছা ঠিক আছে, শেষ হোক, বদলা ফেলে না। আপনার প্রবলেমটা তো ভাই এই জায়গায়। কিরকম প্রবলেম? আপনি তো সচেতন না। যেমন? যেমন আপনি এই যে আফটার শেপটা কিনে আনছেন, আপনি তো যাচাই বাছাই করেন নাই, টাকা দিছেন, জিনিস লইয়েছেন। আরে ভাই, একটা জিনিস কিনা ফেলছি, এখন কি এটা ফালাই দেবো? না না খালিদ ভাই, কথা তো এটা না। আপনি যদি সচেতন হইতেন তাহলে জিনিসটা ভালো কি মন্দ আপনি যাচাই করতেন, তারপর কিনে আনতেন। তাইলে আজকে ফালায় দেওয়ার প্রশ্নটা উঠতো না, নতুন একটা কিনবেন এই প্রশ্নও কিন্তু উঠতো না। বিষয়টা আপনার কাছে ছোট্ট মনে হইতেছে না? ছোট বিষয় কিন্তু না। এই সচেতনতার অভাবের জন্য আপনি আসিলেন ফ্ল্যাটে, সেখান থেকে মেসে নেমে আসছেন আপনি। দেখেন ভাই, ফ্ল্যাট ট্লাট নিয়ে কথা বললেন না তো। ফ্ল্যাট থেকে যে মেসে নামে আসছি, এটার সাথে সচেতনতার কোনো সম্পর্ক নাই, এটা একটা অ্যাক্সিডেন্ট। না না খালিদ ভাই, এটা তো ঠিক বললেন না আপনি। সচেতনতার অভাবের কারণেই তো অ্যাক্সিডেন্ট হয়। এই যে আপনি পত্রিকা পড়েন রাত্রির বেলা, আর সবাই পত্রিকা পড়ে সকালবেলা, তার মানে আপনি কিন্তু দুনিয়াদারি থেকে 10-12 ঘন্টা পিছিয়ে আছেন। ধরেন আজকের পত্রিকায় একটা নিউজ ছাপা হয়েছে, আজ বেলা 1টা থেকে দুপুর 3টা পর্যন্ত এলিফ্যান্ট রোড বাটার সিগন্যালে 2টি বাঘ বসিয়া থাকিবে। উক্ত সময়ে ওই পথ দিয়া কোনো জনসাধারণ যাতায়াত করিতে পারিবেন না। এখন আপনি তো সকালবেলা পত্রিকা পড়েন নাই, আপনি জানেন না। আপনি তো যাতায়াত করে ফেলাইছেন, বাঘেও আপনারা খাইয়ে ফেলাইছে। রাত্রির বেলা এসে যে পত্রিকাটা পড়বেন এই সুযোগটা তো তাইলে পাইলেন না, হইলেও তাইলে। ঠিক আছে ভাই, আপনি সচেতন মানুষ, আরও সচেতন হন, আরও আপডেট হন। আপনি দরকার হলে পত্রিকা অফিসে গিয়ে রাইতে যখন পত্রিকা ছাপা হয় তখন অ্যাডভান্স পত্রিকা পড়ে আসেন। আপনার এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল কোথাও যাইতে হবে না, বাঘের কামড় খাইতে হবে না। আমার এখন পেপারটা পড়তে দেন। পড়া লাভ নাই তো ভাই, শেয়ারের খবর তো সূচক বাড়ে নাই, আজকারও সূচক কমছে। ভাই, আমি আপনার সাথে শেয়ার বাজার নিয়ে কোনো কিছু শেয়ার করতে যাচ্ছি না, প্লিজ। শেয়ার করলে অসুবিধা কি? আপনার তো কোনো ক্ষতি হইতেছে না।
লাভও তো হচ্ছে না। বলেন, আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলে কোনো লাভ আছে? আপনার সচেতনতা বৃদ্ধি পেতেছে, এটা লাভ না? আচ্ছা যান, বাদ দেন, শেয়ারের লাভ বাদ দিই। কত যেন ইনভেস্ট করছিলেন শেয়ারে? 60 লাখ তো। তার বাইরে হয়েছিল 1,20,00,000। তখন বেচে দিলেন না কেন? আরে ভাই, আমি বেচা দিলাম না কেন, বেচা দিমু কেন, এটা তো আমার ব্যাপার। এটা নিয়ে আপনি এত চিন্তিত কেন? আমি মোটেও চিন্তিত না খালিদ ভাই, আমি বিস্মিত। কেন, আমারে কি আপনার বিস্ময়কর কোনো প্রাণী মনে হইতেছে? হ্যাঁ, আপনি একটা বিস্ময়কর প্রাণী, রাক্ষস। আরে ভাই, 60 লাখ টাকা ইনভেস্ট করছেন, সেটা গিয়া দাঁড়াইছে 1,20,00,000 টাকায়, তাও আপনার আশ মিটে নাই। আপনি কি চাইছিলেন? পৌনপণিক অঙ্কের মতো এটা বাড়তেই থাকবো, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি, 1000 কোটি, খালি বাড়তেই থাকবো। বাড়ছিল, আপনি টের পান নাই। এখন 15 লাখে নামছে, এখন আপনি টের পাইছেন। আরে ভাই, একটা মানুষের জানতে হয় যে কখন তাকে থামতে হবে, তার রেড সিগন্যালটা কোথায়। আপনি জানেন? আপনারটা আমি জানবো কেমনে? আর আমারটা না, আপনারটা আপনি জানেন? অবশ্যই আমারটা আমি জানি। না, আপনি জানেন না। আপনার এখনই থামা উচিত, নাইলে আমি পেপারটা পড়তে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, থামলাম। কিন্তু আপনি এই যে রাইতের বেলা পেপার পড়তেছেন, মানে এইটা আর আসলে বুঝেন আপনি? আপনি এখানে থাকেন, আমি বারান্দায় যেতেছি, বারান্দায় গিয়ে পেপার পড়ি। এটা তো আর একটা ভুল আপনার। নিজের জায়গায় একজন বহিরাগতরে ছেড়ে দিয়া আপনি রাগ করে বারান্দায় যেতেছেন, এমন হইব? এমন হইব না। আপনি থাকেন, আমার কাজ আছে, আমি জায়গা। হাই। আপনি? হ্যাঁ, আপনি ভালো আছেন? ভালো। শুনুন, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? আই লাভ ইউ। কেন? না, কেন মানে ঠিক কি বলবো বুঝতে পারছি না, কিন্তু তারপরেও আই লাভ ইউ। কি আশ্চর্য কথা! আপনি নিজেই জানেন না আপনি আমাকে কেন আই লাভ ইউ বলছেন, তারপরে বলছেন ওয়াই? না মানে হয়েছে কি, মানে আপনার চোখ দুটো না অনেক সুন্দর। ও আচ্ছা আচ্ছা, তার মানে যেসব মেয়েদের চোখ সুন্দর আপনি তাদের কাছে গিয়ে গিয়ে আই লাভ ইউ বলেন, তাই তো? না না, তা হবে কেন, মানে হয়েছে কি, আপনার চুলগুলোও না অনেক সুন্দর। ও তাই না? এখন তো আমার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তার মানে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে, যেসব মেয়েদের চোখ এবং চুল সুন্দর আপনি শুধুমাত্র তাদেরকে আই লাভ ইউ বলেন, তাই না? না না, ব্যাপারটা আসলে তাও না, মানে হয়েছে কি, আসলে আপনার সব কিছুই আমার খুব ভালো লাগে। আপনি আমাদের তিনতলার মেসে থাকেন না? হ্যাঁ হ্যাঁ, আমি তিনতলার মেসে থাকি। জানেন, আমি না আপনাকে সব সময় দেখি, আপনি কখন বাইরে যান, কখন বাসায় ফেরেন, সব দেখি। গোয়েন্দাদের মতো? না মানে দেখা হয়ে যায় আর কি। আমি কিন্তু আপনার নামটাও জানি, কনক। আপনি আমার নাম জানেন, আমার বাবার নাম জানেন না? হ্যাঁ, আবুল হোসেন। ও গুড। আচ্ছা, আমরা কয় ভাই বোন বলেন তো? আপনারা এক ভাই এক বোন। আপনার বড় ভাইয়া, তার নাম সাজ্জাদ। বাহ, আপনি তো দেখছি আমার সম্পর্কে সবই জানেন। আচ্ছা বলেন তো, আমার প্রিয় ফুলটা যেন কি? প্রিয় ফুলটা তো আসলে ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, বাট রিলেশন হলে প্রেম করতে করতে সব জেনে নেব। সরি, আমি আপনার সাথে প্রেম করছি না। কেন? আমার সাথে প্রেম করতে সমস্যা কোথায়? আমি কোনো লম্বা ছেলের সাথে প্রেম করব না। এটা একটা কথা বললেন। আপনি অমিতাভ বচ্চনকে দেখেন, সে তো প্রায় আমার মতোই লম্বা, আর জয়া ভাদুরী একদম আপনার মতো। ওরা দুজন কি প্রেম করেছে না, বিয়ে করেছে না, সংসার করছে না? শুনেন, আপনি নিজেকে অমিতাভ বচ্চন মনে করতে পারেন, আপনি বোম্বে যান, অ্যাক্টিং শুরু করেন, তাতে আমার কোনোই সমস্যা নেই। কিন্তু সরি ভাই, আমি নিজেকে জয়া ভাদুরী মনে করতে পারছি না, কারণ আমার সেই যোগ্যতা নাই।
ভাই আপনি কিছু করবেন? না কি কমু, পেয়ে গেছি তো। কি পাইছেন? ওই যে দেওস না গরু হাম্বা। তো গরু পাইছেন, আমি কি করবো? তুই তো করবি, আমিও লগে আছি। গরু কোন সময় মলত্যাগ করে এটার লেগে আমরা অপেক্ষা করব। গরু মলত্যাগ করবো মানে? আমি গোবরতে কি করবো? আমার কি দরকার? তোরই তো দরকার আছে। তোর বাপের নাম আবুল হোসেন না? হ্যাঁ। সে গোবর খুব ভালোবাসে, এরকম দেশি গরুর কাঁচা গোবর। তো তুই তার পোলা, তুই এর খোঁজ খবর রাখবি না? ভাই আমার একটা কাজ আছে, আমি এখন যাই, পরে আপনার লগে কথা কমনে। না না, বেশি সময় লাগবো না। গরু মনে লাগবো না, ওই তো গোবর আছে। আয় ভাই আয়। বোঝার চেষ্টা করেন ভাই, আমি বুঝছি বুঝছি বুঝছি, তুই গোবর খা। গোবর মানুষ খেতে পারে নাকি ভাই? আমি মানুষ না? হ্যাঁ। আমি গোবর খাই নাই। আপনি কখন গোবর? বেটা গোবর খাই নাই আমি। বুঝছি ভাই, বুঝছি ভাই। আমি বাবার হাত থেকে বাঁচার লেগে ওটা মিথ্যা কথা কইছিলাম ভাই। জানে জানা। গুড। এই তো লাইনে আইছস। তুই আমার নামে যে মিথ্যা কথা কইছস না তোর বাপের কাছে, এর লেগে এখন গোবর খাবি। কারণ তুমি আমার চরিত্রে যে কলঙ্কের কালি লেপন করিয়াছ, একই কলঙ্কের কালি তোমার চরিত্রেও লেপন করা হইবে। বেটা পরের লোকে কুয়া কাটলে ওই কুয়ায় নিজে ঢুকতে হয়। গোবর খা। ভাই 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 আপনি বুঝতেছেন না ভাই, আমার অনেক কাজ পড়ে রয়েছে। আমি পরে কোনো এক সময় আপনার লগে আড্ডা দিব না, আমি এখন যাই ভাই। অনেক জরুরি কাজ না? হ ভাই। তাড়াদা 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 দা কেটে দেখে তুমি কেটে দেখে দে তাড়াঙ্গে দা। তুই তো ছিনতাই করছিলি, তারপর তোরে থানায় ধরে লইয়া গেছে। ওই জায়গা থেকে আমি তোরে আসতে ভাই আসতে ভাই, মানে যদি আমার কোনো কিছু থাকবো না ভাই, আমার ছেড়ে দেন, পরে কোনো এক সময় আপনার লগে কথা কমনে ভাই, আমি গেলাম ভাই। তোরে যে এসআই থানায় লইয়া গেছে তার নাম হারুন না? হ ভাই। গোবর খা। ভাই আপনি বুঝতে পারতেছেন না, গোবর কি মানুষ খাইতে পারে ভাই? আপনি কি সবজি কইতেছেন? আমি ভাই যাই ভাই, পরে কোনো তুই যে ছিনতাই করে থানায় গেছিলি তোর বাপ জানে? জি না ভাই। না খাইলে জানবো। গোবর খা। জি ভাই। কালকে তো পর্যন্ত বেশ সময় গেল, একটা জিনিস তো ক্লিয়ার করতেছেন না। এই যে গ্রামের তো টাইনে নিয়ে আসলে একটা সুন্দর চাকরি দেবেন, এই অফিসের কোনটি আমার টেবিল, কোনটি আমার চেয়ার, এটা একটু বুঝাই দেবেন না? সাইরে অফিসে এসে পারলি নে, আর চেয়ার টেবিল নিয়ে টানাটানি শুরু করে দিছিস। ও মা, তো টানাটানি করবো না, আমার কাজটা বুঝে নিতে হবে না? এই অফিসের সব কাজই তোর কাজ। টেবিলে টেবিলে ফাইলপত্র পৌঁছাই দিবি, তারপরে পানি চাইলে কেউ পানি দিবি, চা দিবি, তারপরে সব কিছু গোছ গাছ করে রাখবি। এগুলো হচ্ছে তোর কাজ। এক কথায় সবার ফাইল ফরমাস খাটবি। ও এটা আপনি কি করছেন? এই কি করলাম? না মানে আপনি যেটা আমার করলেন, আর কাজ বাজের যে ধরনের কথা শুনলাম, তাতে মনে হচ্ছে এটা পিয়নের চাকরি। আমি কি না পিয়নের চাকরি করতে আইছি নাই? আরে কাজ করলে কি পিয়ন হয়ে যায় নাকি? আমি অফিসে কাজ করি না, তাই বলে কি আমি এই অফিসের পিয়ন নাকি? না মানে এই যে টেবিলে টেবিলে ফাইল দিয়া দিই, পানি দিয়া দিই, এটা কিসের মধ্যে পড়ে? আরে গাধা, আমি ম্যাডামের ফাইলপত্র পৌঁছাই দেই না? ম্যাডাম পানি খেতে চাইলে পানি আগে দেই না? তাই বলে কি আমি ম্যাডামের পিয়ন হয়ে গেছি? না মামা, আপনি আমার যেটাই বুঝতে চান, আমি এসব পিয়ন পিয়নের চাকরি করতে পারবো। দাঁত ফেলাই দেবো। মূর্খ কোথাকার, এক লাইন লেখাপড়া করেনি, উনি পিয়নে চাকরি করবে না, উনি ব্যারিস্টারি করবে। বিলের থেকে লেখাপড়া করাইছে। এই তুই চা খাইছে? হ্যাঁ খাই। চা আইনে খাইছে? হ্যাঁ তো। আর কেউ খাতি চলে তারে আইনে খাওয়াইস না? আরে বাবারা, বাড়ির মধ্যে যদি আত্মীয় স্বজন আসে, বন্ধু বান্ধব আসে, তাকে নয় চা নিয়ে খাওয়ানো যায়, তাহলে অফিসের মধ্যে আমি খাবো নাকি? ওই একই কথা। তুই তো পৃথিবীর বড় বড় মনীষীকে জীবনী পড়িসনি, পড়বি কি করে? লেখাপড়াই তো জানিস নে। ওই আমেরিকার এক প্রেসিডেন্ট বাদাম ব্যস্ত, তাই বলে কি তার বাদামালা বলতো নাকি কেউ? সে প্রেসিডেন্ট হয়নি। আমাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছোটবেলা কি করতো? হ্যাঁ কি করতো? রুটির দোকানে চাকরি করতো, তাই বলে কি তারা কেউ চাকর বলতো নাকি? সে জাতীয় কবি হয়েছে না? হ্যাঁ কি কথা করতিস না? কি জন্যে? কাজ কোনোটাই ছোট না, সব কাজই বড়। কথাটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, তাহলে এই অফিসের কেউ যেন আমার পিয়ন না পাবে, এটা পরিষ্কার তাদের বুঝাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, প্রয়োজনে তোরা কোনো ডেজিগনেশনই দেবো না। কি দেবেন না মামা? ডেজিগনেশন। ডেজিগনেশন? ও তুই তো আবার ইংরেজি বুঝিস নে। ডেজিগনেশন মানে পদ পদ পদ। তোর কোনো পদই থাকবে না, তুই মুক্ত। যা। আর শোন, তুই তো জানিস তোর মামি দুরারোগ্য ব্যাধিতে ভুগতেছে। তোর জীবনের নিরাপত্তা তো আমার ভাবতে হবে নাকি? তুই আমার একমাত্র ভাগ্নে, সেটা আমার ভাবতে হবে না? আমার বাসায় তোরে রাখতে যাচ্ছি না।
ও মা, এটা কি করছেন? তাহলে আমি কোনে থাকবো? সে চিন্তা তোর করা লাগবে না রে, সে ব্যবস্থা আমি করে রাখিছি। এই বিল্ডিং এর 3 তলায় একটা ম্যাচ আছে, এক রাইটার থাকে শরীফুল নাম, ওইটি সব ব্যবস্থা করে দেবে, আমার বলা আছে। যা, আর আমার এক গ্লাস পানি দিয়ে যা। শাওন কি ভার্সিটি যেতেছো নাকি? জি ভাই। টাকা পয়সা আছে কিছু? নেন। এই, এটা কি দিলা তুমি? হ্যাঁ, 20 টাকা তো তুমি এমনিতেই দিবা, আমি না চাইলেই। এখন আমি যেহেতু চাইছি, তোমার বোঝা উচিত না যে আমার আরো টাকা লাগবে? কত টাকা দিতে হইব? দাও 500 1000 যা আছে দাও, 500ই দাও। 500 টাকা আমি আন কই পামু? কই পাইবা দাও। আচ্ছা, আমি তোমার সোজা করে দিতেছি, তুমি তোমার ডেলি 20 টাকা করে দাও। হ্যাঁ, 20 দিয়া 500 রে ভাগ দাও, 0 0 কাটা গেল, 2 দিয়া 50 রে ভাগ দাও, কত থাকে? 25। আগামী 25 দিন তুমি আমার কোনো টাকা দিবা না, আমার 500 টাকা দিয়ে দাও অ্যাডভান্স। আচ্ছা ঠিক আছে ভাই, টাকা আমি দিতেছি, কিন্তু তার আগে আপনার লগে আমার একটু কথা আছে। কও, টাকা দিবা, 2-4টা কথা কইবা না, এটা কি হয় নাকি? কও। শুনেন রাসেল ভাই, আমি আপনার খুব পছন্দ করি, হ্যাঁ আপনিও আমার খুব স্নেহ করেন। হ্যাঁ, আপনার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক আছে, সেই সুবাদে আমি এখানে আসি, থাকি, খাই, ঘুমাই, ঠিক আছে, তারপর কি এটা কও। ভাই আমি তো এখানে একলা না, আমার তো আরো রুমমেট আছে তাই না? তারাও তো এখানে পয়সাতে থাকে, তাকেও তো অনেক কথা কওয়ার অধিকার আছে, তারা তো আপনার নামে কমপ্লেন করতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, কে কি কমপ্লেন করছে কও আমারে। খালিদ ভাই আপনার নামে কমপ্লেন করছে আমার কাছে। কি কইছে? বলছে আপনি নাকি তার পার্সোনাল জিনিস ইউজ করেন, যেমন যেমন আপনি তার টুথব্রাশ ইউজ করতেছেন, টুথপেস্ট ইউজ করতেছেন, তার টাওয়াল নিয়ে আপনি গোসল করতেছেন, তার শেভিং ফোম শেষ করে ফেলাইতেছেন, তার পারফিউম শেষ করে ফেলাইতেছেন। এগুলা কি ভাই? ইভেন লোকটা যদি ঘরে আসে দেখে তার বিছনায় আপনি শুয়ে রয়েছেন, বেচারা বারান্দায় যায় দাঁড়া থাকে। এগুলো কি খালেদ কইছে? না বললে আমি এমনি এমনি আপনার কমু এগুলা? তাইলে ওরে রুমের তে বাইর করে দাও। এটা আপনি কি কথা কইলেন? আরে ভাই সে তো এখানকার একজন মেম্বার, সে তো পয়সা দিয়ে এখানে থাকে তাই না? সে তো আর বহিরাগত না, বহিরাগত তো আপনি রে ভাই। আরে ধরো মিয়া, কে আগত কে বহিরাগত এগুলো হিসাব করে লাভ আছে? হয়তো একটা ডিস্টার্ব, তুমি ডিস্টার্ব পালবা কি লিগা? আমি বলতে যেতেছি, তোমার বাপে তো একজন চেয়ারম্যান, তোমার দাদা চেয়ারম্যান আছিল, তুমি 2 দিন পরে চেয়ারম্যান হইবা, কিন্তু তোমার আচার আচরণ দেখে তো মনে হয় তুমি একটা চকিদার। এমন হইব? লাইফটা এনজয় করতে হইব না, এটারে খেদায় দাও। 2 চকি তোমার ইচ্ছা মতন কইরামু, বুঝছো? আচ্ছা বাদ দাও, কোন সময় কইছে এই কথা খালেদ? গতকাল সকালে, তারপর থেকে তো আর আপনার সাথে আমার দেখাই হয় নাই, আর আপনি তো রাত্রেও ফিরেন নাই, আমি আপনার কমু কেমনে? আরে ফিরি নাই এটা না, আমি ফিরছিলাম, কিন্তু তখন তুমি আসছিল না, খালেদ আসছিল, খালেদের লগে আমার কথা হয়েছে, কিন্তু কই আমার তো মনে হয় নাই খালেদ আমার প্রতি বিরক্ত। আমি ওর কাছে শেভিং ফোম চাইলাম, আমারে দিল, শেভ করলাম, আমি খাইছি কিনা খোঁজ খবর নিল। ভাই আপনার কাছে তো সে কিছু বলবে না, আপনি এখানে আমার রেফারেন্সে আসছেন, সে তো কমপ্লেনটা আমাকেই দিবে তাই না? আচ্ছা ঠিক আছে, খালেদরে আমি ম্যানেজ করবো না, আর ম্যানেজ না হইতে চাইলে অন্য তরিকা আছে, এটা কোনো প্রবলেম না। আপনি আবার কি ম্যানেজ করতে যাবেন ভাই? সে কিরকম ঘাপতার এটা আপনি জানেন না? একটা কথা বুঝিয়ে কইবেন, কথা কাটাকাটি শুরু হয়ে যাবো, হাতাহাতির পর্যায়ে যাইব, দরকার আছে? খালেদের গার যতই তেরা থাক, আমার লোকে তেরামি করবো না। আচ্ছা বাদ দাও এগুলা, তোমার প্রেমের অবস্থা কি কও? কোন প্রেম ভাই? মানব প্রেম, মানব মানবীর প্রেম, আধ্যাত্মিক প্রেম না। আই লাভ ইউ কইছো? ভাই আপনি সব কেমনে জানলেন? ওই মেয়ে, এটা জানার লাগে কি গণ লাগে নাকি? তুমি যে আমারে বললা ভার্সিটি যাইতেছো, তোমার কি মনে হয় আমি বিশ্বাস করছি? তুমি তো এখান থেকে বাইরে গিয়ে রাস্তার কোনায় খাড়াই থাকবা, তারপর ওই মেয়েটা আসবো, ওর পিছনে পিছনে কলেজ পর্যন্ত যাইবা, ও কলেজে ঢুকে যাবো, তুমি ভার্সিটি চলে যাবা। ভার্সিটি যাওয়া তো তোমার আমার প্রধান উদ্দেশ্য না, তোমার প্রধান উদ্দেশ্য এই মেয়ের কলেজ পর্যন্ত পৌঁছায় দেওয়া এবং তারা বাসা পর্যন্ত নিয়ে আসা। না ঠিক আছে, প্রেমের ক্ষেত্রে এটা খুব ঠিক আছে, এটাই উচিত। নাম কি? জি ভাই, কনক। বাহ, কনক প্রদীপ জালক, হোসেন মোহাম্মদ এরশাদের একটা কবিতার বই, নামটা শুনছো? না ভাই। কনক, খুব ভালো নাম, বিয়ে করে ফেলাও। কি যে কোন ভাই,
এখনো প্রেমটাই ঠিক মতো শুরু করতে পারলাম না, আর আপনি বিয়ার কথা কইতেছেন। ওই মিয়া, বিয়া করে তারপর প্রেম করো। বিয়ার আগে প্রেম করার নেশা যদি একবার ধরে, তাহলে বিয়ার পরেও বিয়ার আগে প্রেম করার নেশা তোমারে ছাড়বো না। মানে ভাই? মানে ঘরে বউরেই গো, অন্যদিকে নজর দেবো তখন। দূর ভাই, কি যে কোন আপনি। শোনো, বিয়া করতে হইলে বুকে সাহস লাগে। তুমি খালি ডিসিশন লও। কাজী অফিস টফিস যত ঝামেলা আছে আমি সামলাবো, যাও। ঠিক আছে ভাই, আমি যাই। কই যাও? ভুলে গেছো টাকা দিবা না আমারে? দাও। গেলাম ভাই, দিলে যাও। রাসেল ভাই, হ্যাঁ আমার বিছানা যায় শোন ভাই। যাও, আমি শুতেছি। প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। এই কোথায় যাচ্ছ? সরেন তো, ভিতরে যাবো। ভেতরে যাবো মানে? এটা কি তোমার মামার বাড়ি পেয়েছো? আপনার সাথে তো আজকে আমার প্রথম দেখা, যতটুকু মনে হয়। আপনি আমার কিভাবে চিনলেন? আচ্ছা, যখন টের পেয়ে গেছেন যে এটা আমার মামার বাড়ি, তাহলে ঠেকাচ্ছেন কেন? সরেন। এই, কার কাছে যাচ্ছ ঠিক করে বলো। দেখেন, আর যাই হোক, আমি যে আপনার কাছে যাচ্ছি না এটা একদম ক্লিয়ার। আপনি ছাড়া আজ যারা ভিতরে আছে আমি তাদের কাছে যাবো। সরেন। আমি ছাড়া ভেতরে আমার ছেলে আর মেয়ে থাকে। তুমি কি আমার ছেলের বন্ধু? জি না, আমি আপনার ছেলের বন্ধু না। আর আমি আপনার ছেলের বন্ধু হতে যাবো কেন? তাহলে কি তুমি আমার মেয়ের কাছে এসেছো? মেয়ে? না, আপনার মেয়ের কাছেও আমি আসিনি। তাহলে কার কাছে এসেছো বলবে তো? দেখেন, আমি আপনার কাছেও যাচ্ছি না, আপনার ছেলে মেয়ের কাছেও যাচ্ছি না। আপনারা ছাড়া আজ যারা আছে আমি তাদের কাছে যাবো। আমরা ছাড়া এখানে দুটো মেয়ে থাকে, বেলি আর শিউলি। তুমি তো ইচ্ছা করলেই যখন তখন তাদের কাছেও যেতে পারো না। আচ্ছা দেখেন, আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তাই না? আপনি সেই সময় তো শুধু মেয়েদের কথা বলতেছেন, কেন ছেলে যারা আছে তাদের কথা বলতে পারেন না? বললাম তো, এখানে ছেলে বলতে আমি আর আমার ছেলে, বুঝতে পারছো না? ও আচ্ছা, এইটা তো 3 তলা, তাই না? হ্যাঁ, 3 তলা। আচ্ছা, এখানে একটা ম্যাচ আছে? হ্যাঁ আছে। তাহলে সরেন। ও, তুমি ম্যাচে এসেছো? এটা আগে বলবে না? যাও এখান থেকে। আচ্ছা, এটা যদি 3 তলা হয় আর এখানে যদি ম্যাচটা থাকে তাহলে তো ঠিকই আছে, আমি ভেতরে যাবো। সরেন। ম্যাচের দরজা এটা না, পেছন দিক দিয়ে যাও। আচ্ছা, এই পিছন দিক দিয়ে যদি ম্যাচের দরজা হয় তাহলে কেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বকবক করলেন? আগে তো বললে পারতেন। আমি বকবক করলাম না, তুমি বকবক করলে। যাও বলছি। এই শোনো, এখানে কে কে থাকে তা তো জেনে গেলে। ভবিষ্যতে এই দরজায় আর নক করবে না, তাহলে খবর আছে। এই যে আপনি বমি হাঁটতেছেন কি লেগিয়া? আপনি কনকের ভাই না? হ, আমি কনকের ভাই। বমি কোন মগির লেগা? বমি করতেছি না তো। মুই দেখতে আছি আপনি বমি হাঁটতে আছেন। আপনি কি গাঁজা পান কিছু খাইছেন নাকি? না তো, আমি গাঁজাবান খামুকের লেগা? গাঁজাবান আমি খাই না। গাঁজা ভাং ছাড়া অন্য কোনো কারণে বেড়া মানুষের বমি আয়, হ্যাঁ তো মোর জানা নাই। হয়েছে কি, সকালবেলা আমার ঘুম ভাঙানোর পরে যেই আমি সিলিংয়ের দিকে চাইছি, দেখি একটা টিকটিকি আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ার হয়েছে। না, তারপর হয়েছে কি, টিকটিকিটা পা পিছলে আমার মুখের উপর আয় পড়ছে। আপনি কি টিকটিকি গিলে লাইছেন? গিলতে পারি নাই তো, মুখের মধ্যে এসে পড়ে নাই, এই যে বাইরে পড়ছে, দেখেন এইখানে পড়ছে। আপনি তুই বাসা পোলাপানের মতো কথাবার্তা কইতে আছেন। বাসা পোলাপানে দিছি টিকটিকি তেলা পোকা দেখলে দৌড়াইয়া পালায়। আপনি কি বাসা পোলা পাইনি? না, বাচ্চা পোলাবেন না, কিন্তু হয়েছে কি, ওই ছোটবেলা থেকে না ওই টিকটিকি তেলা পোকা এগুলো দেখলে আমার গা ঘিন ঘিন করে, খালি বমি আহে। আপনি বেলি আবার বইন না? হয় মুই বেলি আবার বইন। আপনি কি এখানেই থাকবেন? আপনার যে অবস্থা দেখতে আছি হাতে করে মোর এখানে থাকার কোনো ইচ্ছা নাই, মুই যাই। না না, এইখানে থাকার কথা কই নাই তো। তাই কইলাম যে আপনি কি এখন থেকে বেলিয়াবার লগে থাকবেন?
আপনি নাবিটা সাইপে ধরেন দি, সাইপে ধরে নিচে দৌড়ান, যাই দেখেন বাসায় লেম্বু আছে কিনা, যাই লেম্বু রস খাইয়ে হইয়ে পড়েন যান। কে আগে যাই বান্ধে না মুই কন। ছোট ভাইটা কোনো কাম হইলো, মেজাজ তো গরম হয়ে গেল, কত কি করি ভাই? মেজাজ পরে গরম করেন, এখন আপনারা যে লেগে ডাকছি ওটা করেন, আমার টাকাগুলো দেন। টাকা তো পাইনি ভাই, এই গেলে তো চলে এলাম আপনার এখানে। কেন? ওই গল্পটা করার জন্য তো আইছি ছোট ভাই। আমার টাকা লাগবো না তো আরু ভাই, আমার তো গল্প শোনার নেশা হয়ে গেছে। একবার আপনি গল্প কইবেন, একবার আনোয়ার গল্প কইব, আমার খুবই ভাল লাগে। বলেন, আর লেটেস্ট গল্পটা বলেন। কি আর কমু ভাই কোন, আনোয়ার কিন্তু ভাই অনেক গেরেঙ্গি, চিন্তা করতে পারবেন না ভাই। ও কি কয় জানেন, কয়ার বেটা ওরে এত তাড়াতাড়ি টাকা দিলে হইব, তুই তারে ঘুরে ঘুরে টাকা দে, আমরা কত রিক্সির মধ্যে টাকা কামাই, আর ওই বেটারে মুক্তের টাকা চাইলে তুই দিয়ে দিবি, ঘুরা হালার ভিতরে ঘুরা, এগুলো কয় ভাই কি কমু কোন। এটা শুনে আপনি কি কইছেন?